عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة ثلاثة أثلاث الطهور ثلث والركوع ثلث والسجود ثلث فمن أداها بحقها قبلت له منه وقبل منه سائر عمله ومن ردت عليه صلاته رد عليه سائر عمله হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন নামাজের তিনটি অংশ রহিয়াছে অর্থাৎ এই তিন অংশকে বিশুদ্ধভাবে আদায় করার দ্বারা নামাজের পূর্ণ সওয়াব লাভ হয়। পবিত্রতা হাসিল করা 1/3, রুকু 1/3 এবং সিজদা 1/3। যে ব্যক্তি আদবের প্রতি খেয়াল রাখিয়া নামাজ পড়ে তাহার নামাজ কবুল করা হয় এবং তাহার সমস্ত আমল কবুল করা হয়। যাহার নামাজ শুদ্ধরূপে না পড়ার দরুন কবুল হয় না তাহার অন্যান্য আমলও কবুল হয় না। عن أبي هريرة رضي الله عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم العصر فبصر برجل يصلي فقال يا فلان اتق الله أحسن صلاتك أترون أني لا أراكم إني لا أرى من خلفي كما أرى من بين يدي أحسنوا صلاتكم وأتموا ركوعكم وسجودكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে আসরের নামাজ পড়াইলেন। অতঃপর তিনি এক ব্যক্তিকে নামাজ পড়িতে দেখিয়া তাহাকে ডাকিয়া বলিলেন, হে অমুক, আল্লাহকে ভয় করো, নামাজ সুন্দরভাবে পড়ো। তোমরা কি মনে করো যে আমি তোমাদিগকে দেখিতে পাই না? আমি আমার পিছনের জিনিসকেও এরূপ দেখিতে পাই যেমন নিজের সম্মুখের জিনিসকে দেখিতে পাই। নিজেদের নামাজকে সুন্দরভাবে পড়ো, রুকু ও সিজদাকে পরিপূর্ণভাবে আদায় করো। عن وائل بن حجر رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا ركع فرج أصابعه وإذا سجد ضم أصابعه। হযরত ওয়াইল ইবনে হিজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করিতেন তখন হাতের আঙ্গুলসমূহ ফাঁক করিয়া রাখিতেন, আর যখন সিজদা করিতেন তখন আঙ্গুলসমূহ মিলাইয়া লইতেন। عن أبي الدرداء رضي الله عنه قال من صلى ركعتين يتم ركوعه وسجوده لم يسأل الله تعالى شيئا إلا أعطاه إياه عاجلا أو آجلا। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ব্যক্তি এইভাবে 2 রাকাত পড়ে যে উহার রুকু ও সিজদা পরিপূর্ণভাবে আদায় করে, অতঃপর আল্লাহ তাআলার নিকট যাহাই চায় আল্লাহ তাআলা তৎক্ষণাৎ অথবা কোনো কারণে কিছু পরে অবশ্যই দান করেন। عن أبي عبد الله الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي لا يتم ركوعه وينقر في سجوده مثل الجاعي يأكل التمرة والتمرتين لا تغنيان عنه شيئا। আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি রুকু পরিপূর্ণরূপে করে না এবং সিজদাও শুধু ঠোকর মারে, তাহার দৃষ্টান্ত সেই ক্ষুধার্ত ব্যক্তির দেয় যে 1-2টি খেজুর খায় যাহাতে তাহার ক্ষুধা দূর হয় না। এমনিভাবে এই নামাজও কোনো কাজে আসে না। عن أبي الدرداء رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أول شيء يرفع من هذه الأمة الخشوع حتى لا ترى فيها خاشعا। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এই উম্মতের মধ্যে হইতে সর্বপ্রথম খুশু উঠাইয়া লওয়া হইবে, অবশেষে তোমরা উম্মতের মধ্যে একজনও খুশুওয়ালা পাইবে না। عن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق من صلاته قالوا يا رسول الله كيف يسرق في صلاته قال لا يتم ركوعها ولا سجودها ولا يقيم صلبه في الركوع ولا في السجود। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নিকৃষ্টতম চোর সেই ব্যক্তি যে নামাজের মধ্যে হইতে চুরি করে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্য হইতে কিভাবে চুরি করে? ইরশাদ করিলেন, উহার রুকু সিজদা উত্তম রূপে করে না। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله إلا صلاة رجل لا يقيم صلبه بين ركوعه وسجوده। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন,
আল্লাহ তাআলা এমন ব্যক্তির নামাজের প্রতি প্রক্ষেপই করে না যে রুকু ও সিজদার মাঝখানে অর্থাৎ কৌমাতে নিজের কোমর সিজদা করে না। عن عائشة رضي الله عنها قالت سألت رسول الله صلى الله عليه وسلم عن الالتفات في الصلاة قال هو اختلاس يختلسه الشيطان من صلاة الرجل। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিলাম, নামাজের একটি সেদিক দেখা কেমন? ইরশাদ করিলেন, ইহা মানুষের নামাজের মধ্য হইতে শয়তানের চিন্তাই করা। আন জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينتهين أقوام يرفعون أبصارهم إلى السماء في الصلاة أو لا ترجع إليهم